নমস্কার, আমি ডক্টর এডি মিত্র। আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। 12 ডিজিটের যে নাম্বারটা আছে তার কতটুকুন ক্ষমতা আজকের দিনে কাউকে বলে বোঝাতে হবে না। আধার কার্ড একধারে যেমন পরিচয়পত্র হিসাবে ব্যবহার হয়, তেমনি বিভিন্ন ফাইন্যান্সিয়াল এজেন্সি এবং বিভিন্ন জায়গায় কেওয়াইসিতেও ব্যবহার করা হয়। আধার কার্ড আজকে আমাদের প্যান কার্ড থেকে শুরু করে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে বিভিন্ন জায়গায় লিঙ্ক আপ করা আছে। আগে এই আধার কার্ড থেকে শুরু করে ভোটার কার্ড থেকে শুরু করে বিভিন্ন ডকুমেন্ট দিয়ে আমরা সিম সংগ্রহ করতাম। মনে আছে সে পুরনো কথাগুলো? শুধুমাত্র একটা আধার কার্ড দিয়ে দিলাম, ভোটার আই কার্ড দিয়ে দিলাম এবং সঙ্গে 2 কপি ছবি, আর কিছু চাই না। আমাদের সিম ইস্যু হয়ে যেত। বিভিন্ন জায়গায় বিভিন্ন নেটওয়ার্ক থেকে আমরা সিম নিয়েছি। এমনকি এমনও দেখা গেছে কিছু কিছু চোরা কারবারিরা কোনো নামধাম কিছু ছাড়াই, কোনো পরিচয়পত্র ছাড়াই একটা সিম ধরিয়ে দিত। 400-500 টাকা দিলেই একটা সিম পাওয়া যেত। সেই সিমগুলো কাদের ছিল? যেই বেনামি সিম আপনারা ইউজ করতেন বা যারা ইউজ করতো বিভিন্ন বাজে কাজের জন্য বা অসামাজিক কাজের জন্য, সেই সিমগুলো কাদের ছিল? নিশ্চয়ই কারণ আমি ইউজ হয়েছে। এখন ডিপার্টমেন্ট অফ টেলিকম একটা জিনিস বিভিন্ন জায়গায় খেয়াল করছেন, বিভিন্ন অসামাজিক কাজে অনেক ফোন নাম্বার ব্যবহার করা হচ্ছে এবং যে ফোন নাম্বার ব্যবহার করছে সেই ফোন নাম্বারটা অন্য কারো নামে ইস্যু করা এবং অন্য কারোর আধার কার্ডের সঙ্গে সেটা লিঙ্ক করা বা রেজিস্টার করা আছে। তো আপনার সঙ্গে সেমন কিছু হয়নি তো? মানে আপনার আধার কার্ড ব্যবহার করে অন্য কেউ সিম ইউজ করছেন না তো? আজকের এই এপিসোডে আমি আপনাদের শেখাবো কি করে বাড়িতে বসে শুধুমাত্র মোবাইল ব্যবহার করে আপনি খোঁজ নিতে পারবেন যে আপনার আধার কার্ডের সঙ্গে কোন নাম্বার লিঙ্ক করা আছে বা রেজিস্টার করা আছে। তার মানে আপনার পরিচয় ব্যবহার করে কারা অসামাজিক কাজে লিপ্ত আছে বিভিন্ন ফোন নাম্বার ব্যবহার করে। আগামী কয়েকটা স্টেপের মাধ্যমে আপনি খুব ভালো করে সেটা জানতে পারবেন এবং চাইলেই আপনার নামে যদি কোনো অন্য নাম্বার রেজিস্টার করা থাকে, যে নাম্বার আপনি ব্যবহার করছেন না বা আপনার পরিচিত কেউ ব্যবহার করছে না, তাহলে খুব সহজেই সেই নাম্বারটাকে আপনি আমার আধার কার্ডের রেজিস্ট্রেশন থেকে বাদ দিয়ে দিতে পারবেন। মানে সেটাকে ডিলিট করে দিতে পারবেন বা কমপ্লেন দাখিল করতে পারবেন। চলুন আগামীতে আমরা সেই এপিসোডগুলো দেখি এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব তো করবেনই নিশ্চয়ই। আর যদি এমন না হয় যে আমার হলো অন্য কেউ গোল্লায় যাক, যেমন মানসিকতা যদি না থাকে, নিশ্চয়ই ভিডিওটা শেয়ার করবেন সবার সাথে। প্রথমে আপনি আপনার মোবাইলের ব্রাউজারে যাবেন। ওখানে গিয়ে টাইপ করতে হবে tafcop.digitelecom.gov.in। আপনি তারপর তাদের ওয়েবসাইটে চলে যাবেন। দেন এখানে কিছু ইনফরমেশন আছে, যেমন 646590টা রিকোয়েস্ট পাঠানো হয়েছে, তার মধ্যে ওরা অলরেডি সলভ করে দিয়েছে 24160। ঠিক নিচে এলে দেখতে পাবেন ওখানে 10 ডিজিটের মোবাইল নাম্বার দেওয়ার কথা বলছে। এই জায়গার মধ্যে আপনার সেই মোবাইল নাম্বারটা টাইপ করতে হবে, যেই মোবাইল নাম্বারটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে শুধু সেটাই টাইপ করবেন। তাহলে 10 ডিজিটের মোবাইল নাম্বার টাইপ করার পরে নিচে ক্যাপচার ফিল করার জন্য বলা হয়েছে। দেখে শুনে ভালো করে ক্যাপচাটা ফিল করে দিতে হবে। ক্যাপচা ফিল করার পরই ঠিক তার নিচে দেখবেন ভ্যালিডেট ক্যাপচা আছে, ওটার মধ্যে ক্লিক করলে সাকসেস হয়ে যাবে এবং সঙ্গে সঙ্গে একটা ওটিপি চলে আসবে আপনার সেই মোবাইল নাম্বারে। ওটিপিটা এখানে দিয়ে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা পেজ খুলে যাবে। ওখানে আপনি দেখতে পাবেন যে আপনার আধার কার্ডের আইডি ইউজ করে টোটাল কতগুলো সিম বা মোবাইল নাম্বার নেওয়া হয়েছে, যা বিভিন্ন নেটওয়ার্কের হতে পারে। এখানে 2টো মোবাইল নাম্বার দেখাচ্ছে, মানে 2টো সিম নাম্বার দেখাচ্ছে এবং তার সঙ্গেই দেখুন লেখা আসছে নট মাই নাম্বার, নট রিকোয়ার্ড। দ্যাট মিনস এটা যদি আপনার নাম্বার না হয়, মানে আপনি সেটা ইউজ করছেন না বা আপনার পরিচিত কি ইউজ করছে না, তাহলে সঙ্গে সঙ্গে আপনি নাম্বারটাকে সিলেক্ট করে নট মাই নাম্বারে যাবেন, তারপর রিপোর্ট করে দিতে হবে। আর এমনও যদি হয় যে আপনি কোনো একটা সময় সেটা নিয়েছিলেন কিন্তু এখন তা ইউজ করছেন না, তাহলে ঠিক তার সঙ্গেই লেখা থাকবে দেখুন নট রিকোয়ার্ড। তার মানে ওটাতে ট্যাপ করার পর আপনাকে রিপোর্ট করতে হবে। তো এই হলো প্রসিজিয়ার। আর রিকোয়ার্ডের প্রয়োজন নেই, আপনি যদি সেটা ইউজ করছেন তাহলে সেটা সেইভাবেই চলুক। তো এখান থেকে আপনি চেক করতে পারবেন যে আপনার কোন নাম্বারটা আপনি ইউজ করছেন না বা কোন নাম্বারটা আপনার অজান্তে অন্য কেউ ব্যবহার করছে কিনা। এখানে যে 2টো নাম্বার এসছে, 2টো নাম্বারই আমি ইউজ করছি। সো আমি এখানে কোনো অ্যাক্টিভিটি করতে যাচ্ছি না। থ্যাংক ইউ ভিডিওটা পুরো দেখার জন্য। যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।